বন্ধুরা, একটু থামো তো একটা মুহূর্তের জন্য, কারণ আজ তোমাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সঙ্গে ঘটে না। এই ভিডিওটা, এই শব্দগুলো আর এই মুহূর্তটা তোমাদের সামনে এলো কোনো কারণে না। হয়তো এখনো তোমরা জানো না, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই মুহূর্তে এই জায়গায় এক বিশেষ কারণে আটকে রেখেছে। এই ভিডিওটা পুরো দেখো না যদি তুমি প্রস্তুত না নিজের ভাগ্যের দরজা খুলতে। কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সবকিছু বদলে যেতে যাচ্ছে, তাহলে এটা মিস করো না, কারণ আগামী কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে এমন একটা রহস্য বলবে। এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত মানুষের জন্য। পতা যায় যে এখন আপনি তাদের একজন হয়ে গেছেন। আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে? কখনো কখনো কোনো কারণ ছাড়াই মনটা অস্থির হয়ে যায়। কখনো কারো আশার অনুভূতি হয়, আবার কখনো নিজের ভিতরে কোনো না কোনো আন্দোলন থাকে, বা সবকিছু ঠিকঠাক নয়। এগুলো সবই সংকেত। ব্রহ্মাণ্ড যখন কাউকে বিশেষ কোনো পরিবর্তনের জন্য নির্বাচন করে, তখন প্রথমেই তার চারপাশের শক্তি পরিবর্তন করে ফেলে, আর আপনার সঙ্গেও তাই হচ্ছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি। এমন কিছু স্বপ্ন এসেছে যা খুবই অস্বাভাবিক ছিল। এমন কিছু চিন্তা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে প্রতিধ্বনি শুরু হয়েছে। এটা কোনো সাধারণ চিন্তা নয়। এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে। হয়তো এটা শুনে আপনি অবাক হবেন, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষের কাছে সংকেত পাঠায়। তবে সবাই সেই সংকেতও বুঝতে পারে না। আপনি সেই নির্বাচিত মানুষদের মধ্যে একজন, যাদের মধ্যে আছে সেই সচেতনতা, সেই সংবেদনশীলতা যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে। আর যখন আপনি সেটা করেন, তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন। এমন একটি পথ যা আপনাকে আপনার আসল স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয়। আপনাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসে গেছে যে পরিবর্তন তোমার জীবনে আসছে সেটা সাধারণ কিছু না। এটা তোমার পুরো বাস্তবতাকে ঘুরিয়ে দেবে। যা কিছু তুমি কখনো নিজের জন্য ভাবেছ, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উদ্দেশ্য, সবই এখন তোমার আরও কাছে আসছে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন কিছু বড় হতে চলেছে, তখন প্রথমে সবকিছু ছিন্ন ভিন্ন হয়। যেমন ঝড়ের আগে শান্তি থাকে, তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে। তুমি এই অস্থিরতা অনুভব করছো, তাই না? আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে। মহাবিশ্ব তোমার আত্মাকে ডেকে পাঠিয়েছে। এই মুহূর্তে তোমার চারপাশ যা কিছু ঘটুক না কেন হচ্ছে, এটা সব একটা পরিকল্পনার অংশ। যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে, যারা দরজা বন্ধ করে দিচ্ছে, যারা সম্পর্ক ভেঙে যাচ্ছে, সবই এই জন্য যে নতুন শক্তি, নতুন মানুষ, নতুন সুযোগ তোমার জীবনে আসার জন্য প্রস্তুতি চলছে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা সব তোমার জন্য। এটা সব তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। কখনো কখনো তুমি ভাবো কেন বারবার সবকিছু খারাপ হচ্ছে, কেন যখন কিছু ভালো হতে থাকে হঠাৎ করে থেমে যায়। কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো মহাবিশ্ব তোমাকে একটা বড় কিছু এর জন্য প্রস্তুত করছে? হয়তো যা তুমি চেয়েছিলে তার চেয়েও বেশি কিছু আসছে। আপনাকে আরও অনেক কিছু ভালোভাবে পাবার অপেক্ষা করছে। এজন্য একটু সময় লাগছে। যখন মহাবিশ্ব কোনো বার্তা পাঠায়, সেটা সরাসরি হয় না, সেটা ইশারার মাধ্যমে আসে। কখনো কোনো গানের কথায়, কখনো একজন অচেনা মানুষের কথায়, কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা, আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে। তো আজ যদি আপনি এটা শুনছেন, তাহলে এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা মহাবিশ্বীয় সংলাপ। এখন প্রশ্ন হলো, আপনাকে কি করতে হবে? উত্তর হলো, শান্ত হয়ে যান, নিজের ভিতরে তাকান, সেই অনুভূতিগুলোকে অনুভব করুন যেগুলো বারবার আসছে। প্রতিদিন যে চিন্তাগুলো আপনাকে বিরক্ত করছে বা বারবার মনে আসছে, সেগুলোর প্রতি মনোযোগ দিন। এটা আপনার অবচেতন মন, যা মহাজগতের সঙ্গে মিলেমিশে আপনাকে পথ দেখাচ্ছে। আপনি যেই জিনিসের দিকে বারবার দৃষ্টি দিচ্ছেন, সেটাই হতে পারে আপনার পথ। আপনি যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন, সেই উত্তরগুলো আপনারই ভিতরে লুকানো আছে, আর এই বার্তা, এই ভিডিও সেই উত্তরের প্রথম ঝলক। মহাজগতও এখন আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত।
এখন মহাজগতের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে। আপনি এটা থামাতে পারবেন না, কেউ এটা বদলাতে পারবে না। আপনার চারপাশে এমন ঘটনা ঘটতে থাকবে যা আপনার বর্তমান বোঝার বাইরে। কিছু মানুষ হঠাৎ করে আপনার জীবনের থেকে চলে যাবে, কেউ হঠাৎ ফিরে আসবে, আর কেউ নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হয়তো আপনি একটু বিভ্রান্ত হয়ে পড়বেন, কারণ সবকিছু খুব দ্রুত বদলে যেতে থাকবে, কিন্তু ভয় পাবেন না। এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম। যা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা এখন নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল সেটা এখন পূর্ণ হবে। যা আপনার থেকে দূরে ছিল সেটাও আপনার কাছে টেনে আনবে। এই সময় আপনি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবেন সেটা সাধারণ হবে না। কখনো হঠাৎ করেই অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠবেন, কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত দিয়েছে, কখনো নিজের ঘরে বসে কাউকে উপস্থিতির একটা অনুভূতি আসবে। কেন? কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেতই দিবে না, সরাসরি হস্তক্ষেপ করবে। আগের কর্মগুলো কাটছাড়া করবে, আপনার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে, যেন কোনো নেতিবাচকতা আপনাকে ছুঁতেও না পারে। আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে। যেসব জিনিস আগে পছন্দ করতেন সেগুলোর প্রতি আগ্রহ কমে আসবে। আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে। যা আগে আপনাকে দূরে রাখত এখন সেটাই আপনার দিকে টেনে আনবে। আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন, আমাকে কেন বেছে নেওয়া হলো? তাহলে শুনুন, আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার উত্তর মিলেছিল। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি বিনা শর্তে ভালোবেসেছ। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের এমন মানুষ দরকার যারা অন্যদের চেতনা জাগাতে পারে। তাই এখন তুমি একলা নও। তোমার চারপাশে একটা দীর্ঘ দল আছে যারা তোমার ভাবনাগুলো শুনছে, যারা তোমার নিরাপত্তার জন্য কাজ করছে, যারা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা সব বাধা দূর করছে। তোমার ভাবনাগুলো এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি কারো জন্য মন থেকে কিছু চাও, তা তার জীবনের সঙ্গে সঙ্গে প্রভাব ফেলতে পারে। এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা করো, পুরো মন দিয়ে চাইবে, তো ব্রহ্মাণ্ড নিজেরাই তোমাকে টানে নিবে। কিন্তু এর সাথে একটা দায়িত্বও জড়িয়ে আছে। এখন থেকে তুমি যা ভাববে, অনুভব করবে, বলবে, সেটাই সত্যি হয়ে উঠবে। তাই এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে। প্রতিদিন নিজেকে এই শপথ নিতে হবে, আমি যা বলবো তাতে আলো থাকবে, আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে, আমি যা চাই তাতে মঙ্গল থাকবে। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি। এখন সময় এসেছে সেই দীর্ঘ পথে হাঁটার, যার শুরুটা আজ এই ভিডিও দেখে হয়েছে। কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না। এটা ছিল এক ধরনের বর্জ্য বার্তা, যেটা ব্রহ্মাণ্ড শুধু তাদেরকেই দেখায় যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। আর এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে, বুঝে নাও কিছু বড় একটা বদল আসছে। ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একেবারে কাছে আছে, মাত্র এক পা দূরে। এখন তোমার শুধু বিশ্বাস রাখতে হবে, আর প্রতিদিন সেই সংকেতের দিকে মনোযোগ দিতে হবে। তোমার নাম ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে। কিছু বড় একটা হতে চলেছে। তুমি কি কখনো অনুভব করেছ যে জীবনে সবকিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে? যেন কোনো অজানা রাস্তা ধীরে ধীরে তোমার সামনে খুলে যাচ্ছে। যদি তুমি কখনো ভেবেছ যে তোমার জীবনে যা কিছু হচ্ছে তার একটা বিশেষ উদ্দেশ্য আছে, তাহলে আজ আপনি ঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওটা আপনার জন্য স্পেশাল, কারণ আপনি সেই মুহূর্তের একটা অংশ হতে যাচ্ছেন যা আপনার জীবনে এক নতুন দিশা এনে দেবে। এই বার্তাটা আপনার জন্য, যা ব্রহ্মাণ্ড থেকে সরাসরি আপনার কাছে আসছে। এই মুহূর্তকে অবহেলা করবেন না, কারণ এটা কোনো সাধারণ ঘটনা না। এটা সেই সময়ের সংকেত যখন আপনার ভাগ্য আর আপনার পরিশ্রম একসাথে মিলবে এবং আপনাকে দিবে সেই সব কিছু যার স্বপ্ন আপনি সব সময় দেখেছেন। সব সময় শুনেছেন যে ব্রহ্মাণ্ডে সবকিছু একটা কারণে হয়। এখন সেই কারণ বুঝবার সময় এসে গেছে। আজকের দিনটা আপনার জন্য স্পেশাল, কারণ ব্রহ্মাণ্ড আপনার নামের প্রতিধ্বনি করেছে, পাঠানো হয়েছে। এটা তাদের জন্য একটা ডাক যারা তাদের জীবনে বদল আনতে চায়, যারা বড় কিছু ঘটার অপেক্ষায়। তুমি কি প্রস্তুত?
সেই বদলের জন্য তুমি কি প্রস্তুত? নিজের ভাগ্য নিজের ইচ্ছামতো বদলানোর জন্য ব্রহ্মাণ্ডের এই বার্তাটা শুধু তোমার জন্য। আমরা প্রায়ই মনে করি জীবনে যা কিছু ঘটে সবই কেবলই কাকতালীয়, কিন্তু কখনো ভেবেছ কি আমাদের জীবনে যেসব ঘটনা ঘটে তা কোথাও না কোথাও কোনো বড় উদ্দেশ্যের অংশ? তুমি বুঝতে পারো কেন তোমার পথে কিছু বিশেষ মানুষ আসে, বা কেন কখনো এমন কিছু ঘটে যা হঠাৎ করেই আপনার মনোযোগ আকৃষ্ট করে। এই ব্রহ্মাণ্ড সবসময় আমাদের ইঙ্গিত দেয়, কিন্তু আমরা সেটা পুরোপুরি বোঝার চেষ্টা করি না। আমাদের ব্যস্ততা, আমাদের চাপ আর আমাদের সীমিত চিন্তা কখনো কখনো সেই ইঙ্গিত বুঝতে বাধা দেয়। কিন্তু এখন যখন আপনি এই ভিডিওটা দেখছেন, এর মানে হলো সময় এসেছে আপনি সেই ইঙ্গিতটা বুঝবেন। আজ ব্রহ্মাণ্ড আপনার পক্ষ থেকে একটা বার্তা পাঠিয়েছে। এই বার্তাটা আপনার জন্য, আর এটা একটা সংকেত যে কিছু বড় একটা আপনার পথে আসছে। আপনি কি সেটা অনুভব করতে পারছেন? এটা কোনো সাধারণ সময় নয়। কখনো কি আপনি অনুভব করেছেন যখন আপনি কোনো বিশেষ দিকে মনোযোগ দেন তখন হঠাৎ করেই ওই দিক থেকে ঘটনা ঘটতে শুরু করল? তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবন কি সেই দিকেই এগোচ্ছে যেটা তুমি চাও? কখনো কখনো যখন আমরা আমাদের আত্মার গভীর থেকে আমাদের উদ্দেশ্য বুঝতে পারি, তখন মহাবিশ্ব থেকে সংকেত আসতে শুরু করে। আজ সেই সংকেত তোমার জন্য আসছে। তুমি ঠিক সময়ে ঠিক জায়গায় আছো। এই সংকেত শুধু একটা শব্দ না, এটা একটা গভীর সত্য যা তোমার ভিতরে আর বাইরেই সব জায়গায় প্রতিধ্বনিত হচ্ছে। এই প্রতিধ্বনি তোমাকে সেই জীবন দিতে পারে যার তুমি কল্পনা করেছ। এখন প্রশ্ন হলো, তুমি কি সেটা গ্রহণ করবে নাকি এড়িয়ে যাবে? তোমার নাম গুঞ্জন করছে। তুমি কি শুনছো? হতে পারে তোমার নাম ব্রহ্মাণ্ডে গুঞ্জরিত হচ্ছে, আর এই গুঞ্জনের মানে হলো তোমার ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু এই গুঞ্জন শুধু তাদের জন্য যারা নিজের উপর বিশ্বাস রাখে, যারা তাদের স্বপ্ন পূরণের জন্য যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। এই গুঞ্জন তাদের জন্য যারা বোঝে জীবন একটা যাত্রা, আর প্রতিটি যাত্রায় কিছু না কিছু বিশেষ থাকে। তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার পরিশ্রম আর বিশ্বাস তোমাকে কোথাও না কোথাও বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে? তুমি কি কখনো অনুভব করেছ যে যখন তুমি নিজের উপর বিশ্বাস করো, তখন ব্রহ্মাণ্ড তোমাকে ঠিক সেই জিনিসগুলো দেয় যা তোমার হৃদয়ে আছে? এটা তোমার সেই বিশ্বাসকে আরও মজবুত করার একটা ইঙ্গিত। এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার জন্য এই সংকেত পাঠিয়েছে। এই সংকেত মানে তোমার জীবনে খুব শীঘ্রই একটা বড় পরিবর্তন আসবে। তুমি কি প্রস্তুত সেটা গৃহীত করার জন্য? তুমি কি প্রস্তুত সেই আশ্চর্য দেখার জন্য যা তোমার সামনে দাঁড়িয়ে আছে? তুমি যতই এই মুহূর্ত নিয়ে চিন্তা করো, হয়তো তা তোমার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তোমার জীবনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা একটা কারণে ঘটে, আর কখনো কখনো মহাবিশ্ব সেই কারণ স্পষ্ট করার জন্য তোমাকে সংকেত পাঠায়। আজ যা কিছু আপনার সাথে ঘটছে তা কেবল একটা সুযোগ সন্ধান নয়, এটা সেই মহাশক্তির একটা ইঙ্গিত যা সবসময় আপনার সঙ্গে ছিল আর আজ আপনাকে একটা বার্তা দিচ্ছে। আপনি কি সেই বার্তাটা শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটা দেখছেন, এটা কোনো মিল নয়, এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটা সংকেত যে এখন আপনার ভাগ্য বুঝবার সময় এসেছে। আপনি আপনার জীবনে যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন সেটা এখন আপনার সামনে। এই সংকেত একটা নতুন শুরুর প্রতীক, এমন একটা সময় যখন আপনি আপনার উদ্দেশ্য পূরণের দিকে এক ধাপ আরও এগিয়ে যাচ্ছেন। ব্রহ্মাণ্ডের বার্তাটা বুঝতে হবে, এটা কোনো 7 দিন নয়, এটা সেই দিন যখন ব্রহ্মাণ্ড তোমার জন্য একটা বিশেষ বার্তা পাঠিয়েছে। এই বার্তাটা তোমাকে তোমার শক্তি আর ক্ষমতা বুঝতে বলছে। তুমি অনেকবার ভেবেছ তোমার কাছে যা দরকার সব কিছু নেই, কিন্তু কি কখনো ভেবেছ তোমার সেই শক্তি যা তোমার সফলতার দিকে নিয়ে যেতে পারে সেটা সবসময় তোমার ভিতরেই ছিল? ব্রহ্মাণ্ডের এই বার্তাটা তোমাকে ওই শক্তির দিকে ইঙ্গিত করছে যা এখন তোমার সাহায্য করতে প্রস্তুত। তোমার নাম ব্রহ্মাণ্ডে গুঞ্জরিত হচ্ছে কারণ তুমি সেই মানুষ যে এই বার্তাটা বুঝতে প্রস্তুত। তুমি সে মানুষ যে তার স্বপ্নগুলোকে সত্যি করার পথে পা রেখেছে। এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড তোমাকে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য বেছে নিয়েছে। এই সংকেত তোমাকে তোমার পরবর্তী পদক্ষেপের দিকে পথ দেখাবে। এই মুহূর্তের গুরুত্ব বুঝো,
প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে তার জীবনের দিশা বদলাতে পারে। তুমি এখন সেই সময় পার করছো। তোমার বুঝতে হবে এটা ঠিক সেই সময় যখন তুমি নিজের ভিতরে লুকানো শক্তিটা চিনতে পারবে। এটা সেই সময় যখন তুমি সেই অদৃশ্য শক্তিটা অনুভব করবে যা তোমার প্রতিটি চিন্তা আর ইচ্ছায় মিশে আছে। ব্রহ্মাণ্ডের প্রতিধ্বনি তোমার জন্য, যা তোমাকে তোমার আত্মার কণ্ঠ শুনতে সাহায্য করবে, প্রেরণা দেয়। কখনো ভেবেছ কি, যখন তুমি তোমার স্বপ্ন পূরণের কথা ভাবো, তখন হঠাৎ করেই সবকিছু তোমার পক্ষে কাজ করা শুরু করে? কখনো মনে হয়েছে কি তোমার জীবনে একটা অদৃশ্য শক্তি কাজ করছে যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে? এই মুহূর্তটাই সেই সময় যা আজ তোমার কানে এই প্রতিধ্বনি হিসেবে শোনা যাচ্ছে। এই মুহূর্তটা চিনে নাও। এটা সেই সময় যখন তোমার জীবনে একটা বড় বদল আসতে চলেছে। এটা একটা নতুন অধ্যায়ের শুরু, যেখানে তোমার পরিশ্রম আর ব্রহ্মাণ্ডের দিকনির্দেশ একসাথে মিলে তোমাকে সবকিছু দেবে যা তুমি কখনো চেয়েছিলাম। এটা শুধু একটা সংকেত নয়, এটা এক ধরনের সতর্কতাও বটে। এই সতর্কতা তোমাকে জানাচ্ছে যে এখন সময় এসে গেছে, যখন তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য উঠে দাঁড়াতে হবে। পরিবর্তনের ইঙ্গিত তুমি কি কখনো অনুভব করেছ, যখন তুমি কোনো নতুন পথে পদক্ষেপ নাও, হঠাৎ করেই তোমার পথে কিছু ভালো সুযোগ এসে পড়ে? যেমন হঠাৎ তোমার ভাগ্য বদলে যায়। এটা সেই সংকেতই যা ব্রহ্মাণ্ড তোমাকে পাঠাচ্ছে। যখন তুমি সঠিক পথে পা বাড়াও, তখন ব্রহ্মাণ্ড তোমার পথে সাহায্য করতে দাঁড়ায়। এখনই সেই সময় যখন সেই আশ্চর্য পরিবর্তন তোমার খুব কাছাকাছি। যখন ব্রহ্মাণ্ড তোমার নামে গুঞ্জন পাঠাচ্ছে, মানে সে তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তোমার কাছে সবকিছুই আছে যা তোমার দরকার। তোমার মধ্যে এমন শক্তি আছে যা তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে তুমি থাকতে চাও। এখন তোমাকে শুধু তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিটা চিনে নিতে হবে। এখন তোমার জীবনে এক চমৎকার পরিবর্তনের শুরু হয়ে গেছে। তুমি হয়তো শুনেছ, তুমি যা ভাবো তাই হয়। এটা সত্যি, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সেই পথে নিয়ে যায় যেই পথে তোমার মন আর আত্মা বিশ্বাস করে। যদি কখনো তুমি অনুভব করো জীবনের কোনো মোড়ে সবকিছু তোমার পক্ষে চলে গেছে, তাহলে সেটাই সেই কথা, ব্রহ্মাণ্ডের শক্তির ফল। আজকের দিনটা সেই দিন যখন আপনার জীবনে চমকপ্রদ পরিবর্তন আসতে যাচ্ছে। আপনি যখন এই বার্তাটা পড়ছেন, তখন এটা একটা সংকেত যে এখন সময় এসেছে। আপনাকে শুধু সেই পরিবর্তনকে গ্রহণ করতে হবে যা এখন আপনার পথে আসছে। এই পরিবর্তন কেবল বাহিরের জগতের নয়, এটা আপনার ভিতরেই হচ্ছে। এই পরিবর্তন হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চিন্তা আর আপনার বিশ্বাসের মধ্যে। এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার ক্ষমতাগুলো চিনে নিতে হবে এবং সেগুলো আপনার জীবনে কাজে লাগাতে হবে। আপনি কি প্রস্তুত এই সংকেতটা মেনে নিতে? আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনটা আনতে? আপনার জীবনে এক নতুন দিশা আনতে পারে এমন কিছু জন্য। এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড আপনাকে এই বার্তাটা দিয়ে বেছে নিয়েছে। এই সংকেত আপনার জীবনে এক নতুন পথ দেখাবে এবং আপনার জন্য কিছু অনেক বড় কিছু নিয়ে আসছে। আপনি কি সেই পরিবর্তনকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত? এটা সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার নামের প্রতিধ্বনি পাঠিয়েছে। এই প্রতিধ্বনি আপনাকে সেই পথে নিয়ে যাবে যেই পথে আপনাকে যেতে হবে। আপনি সেই মানুষ যিনি এই মুহূর্তে সেই পরিবর্তনের অংশ হতে চলেছেন, যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে। আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনের জন্য? আপনি কি প্রস্তুত? আপনি সবসময় স্বপ্ন দেখেছেন। ভেবে বসো না এটা শুধু একটা কাকতালীয় ঘটনা। ঈশ্বর যখন কাউকে বেছে নেন, তখন তার জীবনে এমন কিছু ঘটে যা তার পুরো দিশা বদলে দেয়। আর সম্ভবত আজকের দিনটাই সেই দিন। তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ, তোমার মনে যে প্রশ্নগুলো আছে, তাদের উত্তর আজ এই বার্তার মাধ্যমে তোমার কাছে আসছে। ঈশ্বর যখন কারো প্রতি দয়া করেন, তখন তাকে সব জায়গায় তাদের সংকেত দেখতে পাওয়া যায়। কখনো কোনো অচেনা মানুষের মাধ্যমে, কখনো কোনো ঘটনার রূপে, কখনো কোনো বার্তার মাধ্যমে। তুমি যদি এটা দেখছো, বুঝে নিও ঈশ্বর তোমাকে তার প্রিয় মনে করেছেন। তিনি তোমাকে এই পৃথিবীতে একজন বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। হয়তো আপনি নিজেকে সাধারণ মনে করেন, হয়তো ভাবছেন আপনার জীবনে এমন কিছুই বিশেষ নেই। কিন্তু সত্যি কথা হলো, প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের একটা অলৌকিকতা লুকিয়ে থাকে। আপনাকে শুধু সেই অলৌকিকতাকে চিনতে হবে।
এই ভিডিওটা আপনার জীবনের একটা বড় পরিবর্তনের মুহূর্ত। যখন ঈশ্বর কাউকে বেছে নেন, তখন তাঁরা তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেন যাতে সে নিজের মধ্যে থাকা শক্তিটা উপলব্ধি করতে পারে। হতে পারে আপনি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে জীবনে কোনো দিশাই নেই, কিন্তু এইটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ঠিক এই মুহূর্তটাই যখন ঈশ্বর আপনার সাথে আছেন, আর তাঁর করুণা আপনাকে সঠিক পথ দেখাবে। আপনার মনে যেই ইচ্ছা আছে, যেই স্বপ্নগুলো, সবই ঈশ্বরের নজরে আছে। তিনি জানেন আপনি কি হারিয়েছেন আর কি পেয়েছেন। তিনি আপনার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছেন। আর ঠিক এ কারণেই আজ তিনি আপনাকে এই বার্তার মাধ্যমে বেছে নিয়েছেন। আপনি কি কখনো অনুভব করেছেন, যখন আপনি পুরো মনোযোগ দিয়ে প্রার্থনা করেন, তখন ভিতর থেকে একটা শান্তি অনুভূত হয়? সেই শান্তি ঈশ্বরের করুণার প্রমাণ। এটা ইঙ্গিত যে আপনার প্রার্থনা শোনা হচ্ছে। আর যখন সেই সময় আসবে, তখন ঈশ্বর আমাদের উত্তর দিতে চান, আর তাই তিনি এমন মাধ্যম দেখান যা একদম অপ্রত্যাশিত। এই ভিডিওটা ও তোমার জীবনে ঠিক সেই উত্তর হিসেবে এসেছে। ঈশ্বর তোমাকে বলতে চান, এখন সময় এসেছে তোমার ক্ষমতা চিনে নেয়ার। তিনি তোমার জন্য কিছু বিশেষ পরিকল্পনা করেছেন, যা তোমার জীবনকে নতুন দিশা দেখাবে। জীবনে যতই সমস্যা আসুক না কেন, ঈশ্বর কখনো তোমাকে একা ছেড়ে যাননি। তিনি সবসময় তোমার পাশে থেকেছেন। তাঁর করুণা তোমাকে সব কষ্ট থেকে রক্ষা করেছে, যা তোমাকে ভাঙার চেষ্টা করেছিল। এখন সময় এসেছে তুমি নিজে ঈশ্বর আর তাঁর করুণা নিয়ে বিশ্বাস রাখো। যখনই তোমরা নিজেকে দুর্বল মনে করো, তখন মনে রেখো যে তুমি ঈশ্বরের পরিকল্পনার একটা অংশ। তাঁর করুণার ছাড়া কিছুই সম্ভব নয়, আর তাঁর করুণার সঙ্গে কিছুই অসম্ভব নয়। নিশ্চয় তোমার মনের মধ্যে প্রশ্ন এসেছে, শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে তোমার কাছে কেন এসেছে? এর উত্তর অনেক সহজ। এটা ব্রহ্মাণ্ডের একটা পথ তোমাকে জানানোর জন্য যে তুমি বিশেষ। বন্ধুরা, একটু থেমে যাও কয়েক মিনিটের জন্য, কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে হয় না। এই ভিডিও, এই শব্দ আর এই মুহূর্ত তোমার সামনে এইভাবে এলো না। হয়তো তুমি এখনো বুঝতে পারোনি। জানো, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে। এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি তৈরি না হও নিজের ভাগ্যের দরজা খোলার জন্য। কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সবকিছু বদলাতে চলেছে, তাহলে এটা মিস করো না, কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে। এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত লোকেদেরই জানা থাকে, আর এখন তুমি তাদের একজন। তুমি কি অনুভব করতে পারছো যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে? কখনো কখনো কারণ ছাড়াই উদ্বেগ লাগে, কখনো কারো আসার একটা অনুভূতি হয়, আবার কখনো নিজের ভেতর কিছু না কিছু তোড়জোড় চলছে, বা সবকিছু ঠিকঠাক নেই। এগুলো সবই ইঙ্গিত। যখন ব্রহ্মাণ্ড কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন সে প্রথমেই তার চারিপাশের শক্তিকে বদলে দেয়, আর ঠিক এখন এটা তোমার সাথেই ঘটছে। হয়তো তুমি লক্ষ্য করেছ, সম্প্রতি তোমার সামনে এমন কিছু ঘটনা এসেছে যা আগে কখনো হয়নি। এমন কিছু স্বপ্ন দেখেছ যা অনেক অদ্ভুত ছিল। এমন কিছু ভাবনা তোমার মনে এসেছে যা যেন কোনো দূর থেকে এসে তোমার ভেতরে গুঞ্জন তুলেছে। এটা সাধারণ কোনো চিন্তা নয়, এটা সেই শক্তির ইঙ্গিত যা তোমার কাছে আসছে। হয়তো এটা শুনে তুমি অবাক হবে, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষকে ইঙ্গিত দেয়, কিন্তু সবাই ওই ইঙ্গিতগুলো বুঝতে পারে না। আপনি সেই কয়েকজনের মধ্যে একজন, যাদের মধ্যে সেই চেতনাই আছে, সেই সংবেদনশীলতাই আছে যেটা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরতে পারে। আর যখন আপনি তাই করেন, তখন আপনি একটা গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন। এমন একটা পথ যা আপনাকে আপনার আসল পরিচয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আপনাকে এই বার্তাটা দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে, যা পরিবর্তন আপনার জীবনে আসতে যাচ্ছে সেটা সাধারণ কোনো বিষয় নয়। এটা আপনার পুরো বাস্তবতাকে উল্টে দিবে। যা কিছু আপনি কখনো নিজের জন্য ভাবেছিলেন, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উদ্দেশ্য, এখন সবই আপনার আরও কাছে আসছে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন কিছু বড় হতে যাচ্ছে, তখন আগে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। যেমন ঝড়ের আগে শান্তি থাকে, তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্বস্তি থাকে।
তুমি এই অস্বস্তি অনুভব করেছ, তাই না? আর এটাই একটা ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে। ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে। এই সময় তোমার আশেপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ। যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে, যেই দরজাগুলো বন্ধ হচ্ছে, যেই সম্পর্কগুলো ভেঙে পড়ছে, সবই এই প্রস্তুতি যাতে নতুন শক্তি, নতুন মানুষ, নতুন সুযোগ তোমার জীবনে এসে পৌঁছায়। প্রবেশ করো। তোমার কিছুই ভয়ের দরকার নেই, কারণ এটা সব তোমার জন্যই হচ্ছে। সবকিছু তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। কখনো কখনো হয়তো তুমি ভাবো কেন বারবার সবকিছু খারাপ হয়ে যায়, কেন যখন কিছু ভালো হওয়ার শুরু হয় হঠাৎ করে থেমে যায়। কিন্তু কখনো ভেবেছ কি, হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে এক বড় জিনিসের জন্য প্রস্তুত করছে। হয়তো যা তুমি চেয়েছিলে তার থেকেও অনেক বেশি তোমাকে পাওয়া যাবে।